সেন্টার পাসের মাধ্যমে রোমান বাড়িয়ে দিয়েছিলেন শেলুকে উদ্দেশ্য করে, কিন্তু শেলু সেখানে নেই। আবারও সাবধান, সাবধান থেকে উপজেলা বল লেখার নিয়ন্ত্রণে বল 7 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়। মধ্য মাঠে বল, সেখান থেকে আবার রোমান, রোমান বাড়িয়ে দিচ্ছেন সাবধানের উদ্দেশ্যে, কিন্তু না সাবধান। সেখান থেকে আবার মুন্না, মুন্না থেকে আবার 8 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় বল লেখা, দেখা যাক তার নিয়ন্ত্রণে বল, বাম পায়ে শট করেছিলেন, দেখা যাক বিপদের সম্ভাবনা ছিল, কিন্তু না, অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু একটি বিপদ হয়ে যেত। আজকের এই মাঠ পরিচালকের দায়িত্ব যিনি পালন করেছেন বাংলাদেশ রেফার ফেডারেশনের অন্যতম সদস্য সাইদুল ইসলাম শাহিন, কিন্তু অনেক সুন্দরভাবে আজকের এই খেলাটি পরিচালনা করছেন। এবং মাঠের পশ্চিম প্রান্তে রয়েছে সেই জাজমেনের দায়িত্ব যিনি পালন করছেন সেই ফখরুল আমিন, এবং মাঠের পশ্চিম প্রান্তে রয়েছে সেই সেলিম। ওনাকে জানাই আমাদের স্বদেশ ভিউ পেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সুপ্রিয় ক্রীড়ামন্ত্রী সাধারণ, আপনারা দেখতে পাচ্ছেন কর্নার শুট নজর প্রস্তুত সেই বল লেখা একাডেমি, খুব সুন্দর শুট করেছিলেন, সেখানে হ্যান্ড গ্লাসের মাধ্যমে বন্দী হয়ে গেল সেই সামাদের কুলে বল, এবং বল বসাচ্ছেন সামাদ, শট নেবেন স্টপার ব্যাক 5 নম্বর জার্সিধারী জন খেলে 11 ব্রাদার্স। সুন্দর করে বাড়িয়ে দিচ্ছেন দেলওয়ার ইসমাইলকে উদ্দেশ্য করে, সেখান থেকে জেরিকো, জেরিকো বাড়িয়েছে মজিবকে, দেখা যাক মজিব মধ্য মাঠে বল, সামনে বাড়িয়ে দিয়েছেন ওয়ানটি, কিন্তু না, ভুল পাস। সেখান থেকে আবারও কাদিফ বল লেখা নিয়ন্ত্রণে বল, দেখা যাক খুব সুন্দর মাইনাস করে নিয়েছেন, সেখান থেকে 6 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়, কিন্তু না, অবৈধভাবে পিছন থেকে ট্যাকল করার কারণে ফাউল, ফাউল শট লাভ করলো বল লেখা উপজেলা ফুটবল একাডেমি। শট নেওয়ার জন্য প্রস্তুত 9 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়। আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত হয়ে মাঠে রয়েছে, অল্প কিছুক্ষণের মধ্যে সে সুস্থতা হয়ে ফিরবে। শট নেওয়ার জন্য প্রস্তুত 9 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় সেই বল লেখার, তিনি নিজেই শট নেবেন। শাকির সুন্দর করে শট দিয়ে দিয়েছে 6 নম্বর জার্সিকে উদ্দেশ্য করে, কিন্তু অনেক বিপদ ছিল, কিন্তু সেখান থেকে প্রতিহত করলেন। আবার মধ্য মাঠে 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়, সেখান থেকে প্রতিহত করলেন স্টপার ব্যাক। আবারও দেখা যাক দেলওয়ার ইসমাইল বাম পায়ে শুট করেছিলেন, আবারও মধ্য মাঠে দেখা যাক 7 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় বল লেখার উদ্দেশ্যে, সেখান থেকে আবার মজিব, মজিব বাড়িয়ে দিয়েছেন 9 নম্বর জার্সি ওয়ানটিকে উদ্দেশ্য করে, কিন্তু না, মাঠ পরিচালকের বাসে সম্ভবত অফসাইড, অফসাইড শট লাভ করলো বল লেখা উপজেলা। শুট নিয়েছেন দলীয় স্টপার ব্যাক 4 নম্বর জার্সিধারী উদ্দেশ্য করে বল দিয়ে, সেখান থেকে বাম পায়ের শুট করেছিলেন, কিন্তু প্রতিহত করলেন সেই মুন্না 11 ব্রাদার্সের। ফলে থ্রোয়িং শুট লাভ করলো বল লেখা। আবারও ফাউল, ফাউল শুট লাভ করলো 11 ব্রাদার্স। গণকিয়া শুট নেওয়ার জন্য প্রস্তুত, সাবধান, সাবধান, তিনি নিজেই শট নেবেন, কাকে দিবেন বেছে নিচ্ছেন, দেখা যাক সেই সাবধান। আজকে কিন্তু দুনো দলেই কিন্তু অনেক দূর থেকে আগত অনেক দর্শক বৃন্দরা রয়েছে, এবং আমাদের পিছনে অনেক সুন্দর শুট করেছিল সেই মজিব সামনে বাড়িতে, কিন্তু গোল বারের অতিক্রম করে বল চলে গেল মাঠের বাইরে, ফলে আউটকিক, আউটকিক শুট লাভ করলো বল লেখা উপজেলা। বল বসাচ্ছেন দলীয় গোলরক্ষক, শুট নেবেন স্টপার ব্যাক আলামিন গোলরক্ষক, বল সেন্টার পাসের মাধ্যমে দিয়েছেন ডান প্রান্ত থেকে, দেখা যাক, কিন্তু না, সেখানে ওয়ানটির গায়ে বল লেগে চলে গেল মাঠের পূর্ব সাইডে, অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোয়িং লাভ করলো বল লেখা, সামনে বাড়িয়ে দিয়েছেন, কিন্তু না, এলোপাতারি শুট থাকার কারণে বল চলে গেল মাঠের বাইরে। মাঠ পরিচালকের বাসি সম্ভবত থ্রোয়িং লাভ করলো 11 ব্রাদার্স গণকিয়া। সামনে বাড়িয়ে দিচ্ছিলেন মুন্না মুজিবকে উদ্দেশ্য করে, দেখা যাক মুজিব থেকে আবার শ্যালু 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 11 ব্রাদার্সের শ্যালু, কিন্তু দূর পাল্লার শট থাকার কারণে বল চলে যায়নি গোলরক্ষকের কাছে, সেখান থেকে আবার রোমান, দেখা যাক রোমান, রোমান বাড়িয়েছেন মুজিবকে উদ্দেশ্য করে, মুজিব দিয়েছেন ওয়ানটিকে, কিন্তু না, সেখান থেকে দেখা যাক মুজিব সামাদ, সামাদ বাড়িয়ে দিয়েছেন গোলরক্ষক, কিন্তু অনেক দক্ষতার সহিত আজকে এই গোলবারে পাহাড়ে রয়েছে সেই আলামিন, তার বলটিকে কুলে তুলে নিলেন, মা যেমনি ভাবে তার শিশুটিকে কুলে নেয় ঠিক
সেইভাবে সেই গোলরক্ষক বলটিকে তুলে নিলেন। এটা রাখি দেন। থ্রোন হওয়ার জন্য প্রস্তুত। বল দেখার একজন খেলোয়াড় 4 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় দিয়েছেন 9 নম্বরকে উদ্দেশ্য করে। দেখা যাক 9 নম্বর দিয়েছেন আবার তার সতীর্থ খেলোয়াড়কে। রেজাকে উদ্দেশ্য করে। দেখা যাক রেজা। রেজা থেকে আবারও জাহিদ। জাহিদ বাড়িয়ে দিচ্ছেন তার রাজুকে উদ্দেশ্য করে। দেখা যাক রাজু। রাজু থেকে আবারও রেজা। আবারও 5 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় সেই হুসেন। হুসেন বাড়িয়ে দিয়েছেন কিন্তু সেখানে আবার মুন্না। মুন্নার নিয়ন্ত্রণে বল সামনে হেড দিয়ে বলটিকে প্রতিহত করলেন। সম্ভবত ফাউল শট লাভ করলো 11 ব্রাদার্স গণকিয়া। বল বসেছেন দেলোয়ার ইসমাইল, শুট নিয়েছেন জেরিকো। দেখা যাক জেরিকো বাড়িয়ে দিচ্ছেন রোমানকে উদ্দেশ্য করে। দেখা যাক রোমানের নিয়ন্ত্রণে বল। রোমান ব্যাক পাস করে দিলেন সাবধানকে। দেখা যাক সাবধান কাকে দিবেন বেছে নিচ্ছেন। সেখান থেকে আবারও শেলু থেকে আবার ওয়ানটে কিন্তু না, প্রতিহত করলেন সেই 3 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় স্টপার ব্যাক। এলো পাতারের শট সেই 3 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়। আবারও থ্রোয়িং সেই আমির দলীয় অধিনায়ক। এখান থেকে থ্রোয়িং শট লাভ করলো 11 ব্রাদার্স গণকিয়া। সুপ্রিয় ক্রীড়ামন্ত্রী যখন খেলার অবস্থা মাইক্রোফোনে আসছেন সেই কুকিলের কুণ্ঠশীল এবং আমার সহপাঠী মোহাম্মদ রুমেল আহমদকে মাইক্রোফোনে ধারাভাষ্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন রবিবাজার আলী আমজাদ স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে রবিবাজার ইউনিটি ফুটবল ক্লাব আয়োজনে আয়োজিত মোটরসাইকেল রেমিটেন্স যোদ্ধা ফুটবল টুর্নামেন্ট 2026-এর উদ্বোধনী ম্যাচ ইলিয়ন ব্রাদার্স গণকিয়া বনাম ইলেভেন ব্রাদার্স গণকিয়া বনাম বড়লেখা ফুটবল ক্লাবের মধ্যকার খেলাটি। খেলার ফলাফল 0-0 অবস্থা। ইলেভেন ব্রাদার্স গণকিয়া বড়লেখা রাখতে পারে, আবার সাবধান রোমান বর্তমান থেকে দিয়েছেন শ্যালুকে উদ্দেশ্য করে। শ্যালু রাখতে পারেনি, প্রতিপক্ষের একজন খেলোয়াড়ের বাধা। আবারও 7 নম্বর জার্সি পরিহিত করে বড়লেখার নিয়ন্ত্রণে কেড়ে নিয়েছে ওয়ান টিমন থেকে মুজি থেকে ওয়ান টিমন ঢুকে পড়ার চেষ্টা এখন পর্যন্ত ওয়ান টিমন এবং ওয়ান টিমনকে অবৈধভাবে ট্যাকলের ফলে মাঠ পরিচালকের হলুদ কার্ড উত্তোলন। হলুদ কার্ডের ফাঁদে বলেন বড়লেখার একজন খেলোয়াড়। গোলবারের অনেকটা কাছ থেকে ফাউল ফ্রি কিক আদায় করে নিয়েছে ইলেভেন ব্রাদার্স গণকিয়া। শুট নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন ইলেভেন ব্রাদার্স গণকিয়া দলীয় 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দেলোয়ার ইসমাইল এবং তার সাথে রয়েছেন মুজিব, অত্যন্ত তারকামানের মিডফিল্ডার। দেখা যাক এবার এই সুযোগ থেকে ইলেভেন ব্রাদার্স গণকিয়া কাজে লাগাতে পারে কিনা। দেলোয়ার ইসমাইল বাড়িয়ে দিয়েছিলেন কিন্তু না, অতি উঁচু বল চলে যায় সীমানার বাইরে। গোল কিক নিয়ন্ত্রণে বড়লেখা ফুটবল ক্লাব দলের স্টপার ব্যাক বাড়িয়ে দিয়েছেন মধ্য মাঠে জেরিকো থেকে সামাদ থেকে দেলোয়ার ইসমাইল বাড়িয়ে দিয়েছেন ওয়ান টিমনকে কিন্তু না, রেফারি বাঁশি সম্ভবত অফসাইডের পাশে ওয়ান টিমন। বড়লেখা রাখতে পারেনি, সাবধান ফুল পাস সরাসরি প্রতিপক্ষের নিয়ন্ত্রণে। আবারও সাবধান মুজিব থেকে শ্যালু দিয়েছেন ওয়ান টিমন ঢুকে পড়ার চেষ্টা কিন্তু না। আবার প্রতিপক্ষের নিয়ন্ত্রণে বড়লেখা কেড়ে নিয়েছে দেলোয়ার ইসমাইল। এলভেন ব্রাদার্স গণকিয়া দেলোয়ার ইসমাইল মাইনাস করেছে সামাদ থেকে গোল পাস। আবার নিয়ন্ত্রণে বড়লেখা 2 নম্বর কাকে দিবেন শ্যালু ওয়ান টিমন
ওয়ান্টিমন থেকে মাইনাস করেছিলেন শেলুকে, কিন্তু না। আবার প্রতিপক্ষের দখলে বল, কিন্তু রাখতে পারেননি। বল চলে যায় সীমানার বাইরে, আবারও থ্রোয়িং। ইলম ব্রাদার্স কর্নার নিয়ন্ত্রণে। শ্যালু, শ্যালু থেকে আবার ওয়ান্টিমন, ওয়ান্টিমন ডান প্রান্ত দিয়ে ঢুকে পড়ার চেষ্টা, ওয়ান্টিমন, কিন্তু না। প্রস্তুত দলীয় গোলরক্ষক কোনো বিপদ হতে দেননি। প্রিয় দর্শক মন্ডলী, এখন পর্যন্ত 0-0 অবস্থায় খেলা চলছে, কোনো দলই কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারেনি। মধ্যমাঠে দলীয় 2 নম্বর জার্সি পরিহিত বল, ঢুকে পড়ার চেষ্টা, বড় লেখা, কিন্তু না। মাঠ পরিচালকের বাঁশি। মাঠ পরিচালকের বাঁশি। আবারও এলিভেন ব্রাদার্স কনকিয়া নিয়ন্ত্রণে। জেরিকো, জেরিকো বাড়িয়ে দিয়েছেন সামাদকে। সামাদ বাম প্রান্ত দিয়ে ঢুকে পড়ার চেষ্টা, মাইনাস করেছেন ওয়ান্টিমনকে, কিন্তু না। সেখানে প্রস্তুত দলীয় গোলরক্ষক কোনো বিপদ হতে দেননি। আবারও পাল্টা আক্রমণ, বড়লেখা, বড়লেখা ঢুকে পড়ার চেষ্টা ডান প্রান্ত দিয়ে, বড়লেখা, দেখা যাক সুযোগ রয়েছে, কিন্তু না। প্রতিহত করেছেন তাহলে 5 নম্বর জার্সি পরিহিত এলিভেন ব্রাদার্স কনকি। আবার মধ্যমাঠে রোমান, রোমান বাড়িয়ে দিয়েছেন, চমৎকার ভাবে বাড়িয়ে দিয়েছিলেন ওয়ান্টিমন ফার্লং স্টাংকে, কিন্তু না, রাখতে পারেনি। দলীয় গোলরক্ষক বড়লেখার নিয়ন্ত্রণে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কমেন্ট রয়েছেন জালাল আহমেদ, কুয়েত থেকে দেখলাম, বা রোমেল আহমেদ, ফয়জুর রহমান ভাই কিছু জুম করেন, নিয়াজ আহমেদ কুলোরা থেকে দেখলাম, পলক মল্লিক, এরা রহমান ভাই কাতার থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করেছেন এবং যারা সাথে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্বদেশ পেজের পক্ষ থেকে। পাল্টা আক্রমণ, বড়লেখা, বড়লেখা ঢুকে পড়ার চেষ্টা, কিন্তু না। রেফারি বাঁশি। অফসাইডের ফাঁদে বড়লেখা ফুটবল ক্লাব। তাহলে 5 নম্বর জাতীয় দলকে বাড়িয়ে দিয়েছেন শাহরুখকে, কিন্তু না। আবার মধ্য মাঠে রোমান, ইলেভেন ব্রাদার্স গণকিয়ার একমাত্র মিডফিল্ডার রোমান, রোমান থেকে জেরিকো, জেরিকো বাড়িয়ে দিয়েছে ওয়ান্টিমনকে, কিন্তু না। প্রতিপক্ষের দলীয় স্টপার প্রস্তুত। প্রতিপক্ষের পাল্টা আক্রমণ, বড়লেখা দলীয় 9 নম্বর জার্সি পরিহিত দল এখনো তাদের নিয়ন্ত্রণে। বাড়িয়ে দিয়েছেন মধ্য মাঠে দলীয় 12 নম্বর জার্সি পরিহিত বড়লেখা। প্রতিপক্ষের দখলে ঢুকে পড়ার চেষ্টা, বড়লেখা, কিন্তু না। সেখানে বাধা প্রদান করেছেন, ক্লিয়ার করেছেন সামাদ। আবার বড়লেখা নিয়ন্ত্রণ, কেড়ে নেওয়ার চেষ্টা মুজিব, কিন্তু রেফারির বাঁশি। সম্ভবত ফাউলের ফাঁদে ইলেভেন ব্রাদার্স গণকিয়া জরিমানা স্বরূপ মধ্যমাঠ থেকে ফ্রি কিক আদায় করে নিয়েছে বড়লেখা ফুটবল ক্লাব। রয়্যাল আহমেদ, সৌদি থেকে ভাই, খুব ভালো। মোহাম্মদ আয়েব, আমি উগান্ডা থেকে। সালমান, বালানি রুমেল, আলহামদুলিল্লাহ। মধ্যমাঠে আবারও ইলেভেন ব্রাদার্স গণকিয়া, তেলওয়ার ইসমাইল, মধ্যমাঠে বড়লেখা,
কেন নেওয়ার চেষ্টা 6 নাম্বার জার্সি পরিহিত করা হলো একমাত্র মাঠে রেখেছে প্রতিপক্ষ ক্লিয়ার করেছেন সামাদ ঢুকে পড়ার চেষ্টা মোজেব কিন্তু না দলে স্টপার ব্যাক কোনো বিপদ নিতে চাননি বল পাঠিয়ে দিলেন প্রান্তে বল এলিমেন্ট ব্রাদার্স করে কি মোজেব মোজেব ডান পায়ের চোরালো শট না কোনো বিপদ হয়নি বল এখানে সামি আহমেদ কমেন্ট করেছেন কোন মাঠে রবির বাজার আলী আহমদ মাঠে খেলা হচ্ছে রয়্যাল আমি সৌদিতে কি আমার বাড়ি রবির বাজার ধন্যবাদ ইসলামউদ্দিন আমি কাতার থেকে দেখছি রয়্যাল ওয়াচিং করেছেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ শ্যালু মধ্য মাঠে কি গোল পাস নিয়ন্ত্রণ প্রতিপক্ষ পড়ালেখা নিয়ন্ত্রণ দলে 9 নাম্বার জাস্ট পয়দা করুন কাকে দিবেন আবার ঢুকে পড়ার চেষ্টা এলিয়ন ব্রাদার্স কোন গিয়া মাইনাস করেছেন মজিব থেকে ওয়ান টিমন সুযোগ খুঁজছেন কিন্তু না গোল কিক পড়ালেখার নিয়ন্ত্রণে পড়ালেখা ঢুকে পড়ার চেষ্টা পাল্টা আক্রমণ পড়ালেখা কিন্তু না দলিশটা পারবে কোনো বিপদ হতে দেননি মাইনাস করেছেন আবার শারু মাইনাস করেছেন মজিবকে কিন্তু না প্রতিপক্ষের দখলে বল দলে 9 নাম্বার জাস্ট বৈধ করওয়াল বাড়িয়ে দিয়েছেন নিজের সতীর্থ 4 নাম্বার জাস্ট বৈধ করওয়াল আবার 9 নাম্বার জাস্ট বৈধ করওয়াল নিয়ন্ত্রণে প্রতিপক্ষ বাধা প্রদান করেছে দেওয়াল ইসমাইল কিন্তু না আবারও বলরেখা নিয়ন্ত্রণে বাড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষের সীমানায় কিন্তু না বল পাস নিজের সতীর্থ কোনো প্লেয়ার না থাকে সরাসরি বল চলে যায় সাইডের অতিক্রম করে মাঠের বাইরে সাত নম্বর জাস্ট বৈধ করওয়াল বাড়িয়ে দিয়েছিলেন 12 নম্বর জাস্ট বৈধ করওয়াল কিন্তু এখানে বাধা প্রদান মন না এলিয়ন ব্রাদার্স কোনো কেমন না কিন্তু না কেড়ে নিয়েছে 7 নম্বর জাতি বৈধ করওয়াল বড় লেখার বল লেখার নিয়ন্ত্রণে ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা রেফারির পাশে সম্ভবত বৈধভাবে ট্যাকলে পড়ে জরিমানা স্বরূপ বল ফ্রি কিক আদায় করে নিয়েছে এলিয়ন ব্রাদার্স কোনো গিয়া বল বাড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষের সীমানায় কিন্তু না কোনো বিপদ হয়নি আবারও নিয়ন্ত্রণে বড় লেখা 4 নাম্বার জাস্ট বৈধ করে বাড়িয়ে দিয়েছেন 9 নাম্বার জাস্ট বৈধ করলকে 6 নাম্বার জাস্ট বৈধ করল মানে সাবধান রয়েছে সেখানে সাবধান থেকে সামাদ থেকে মজিব মজিব এখন পর্যন্ত আবারও পাল্টা বাড়িয়ে দিয়েছেন শেলুকে উদ্দেশ্য করে শেলু নিয়ন্ত্রণে শেলু থেকে দেলওয়ার ইসমাইল বল পাস নিয়ন্ত্রণে বল লেখা কেড়ে নিয়েছেন রোমান 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 বাড়িয়ে দিয়েছিলেন সামাদকে উদ্দেশ্য করে কিন্তু না প্রতিপক্ষের দখলে বল দলে 7 নম্বর জাতি বৈধ করওয়াল বাড়িয়ে দিয়েছেন দেখা যাক কি হয় দলে 8 নম্বর জাতি বৈধ করওয়াল চমৎকার মাইনাস ঢুকে পড়ার চেষ্টা 6 নম্বর জাতি বৈধ করওয়াল এখন পর্যন্ত বিপদ কাটেনি প্রতিপক্ষে বাধা প্রদান করার জন্য রয়েছেন মুন্না দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কোনো বিপদ হয়নি থ্রোয়িং নিয়ন্ত্রণে বড়লেখা বড়লেখা নিয়ন্ত্রণে বদলে 9 নাম্বার জার্সি বৈধ করওয়াল মাইনাস করেছেন 7 নাম্বার জার্সি কিন্তু না সেখান থেকে কেড়ে নিয়েছে ওয়ান টিমন রাখতে পারেননি কেড়ে নেওয়ার চেষ্টা প্রতিপক্ষের 5 নাম্বার জার্সি বৈধ করওয়াল আবার দেলওয়ার ইসমাইল বাড়িয়ে দিয়েছিলেন মজিব কিন্তু একাই ছুটছেন বলের পিছু দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কিন্তু না নিজের সতীর্থ কোনো প্লেয়ার না থাকায় সরাসরি দলে গোলরক্ষকের বিশ্বস্ত হাতে বল আবারও নিয়ন্ত্রণে বড় লেখা দলে 9 নাম্বার জার্সি পরিহিত করওয়াল
বাড়িয়ে দিয়েছে 4 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়কে মুন্না। 11 ব্রাদার্স গণকিয়া নিজের সত্য কোনো স্ট্রাইকার না থাকায় সরাসরি বল লেখার দখলে দলীয় স্টপার ব্যাক। The score is for number 8. রোমান দেলওয়ার ইসমাইল ওদিওমান ফুটবলার শ্যালো রয়েছেন প্রতিপক্ষের সীমানায় ঢুকে পড়ার চেষ্টা শ্যালো শ্যালো কিন্তু না রাখতে পারেননি। আবার বল লেখার নিয়ন্ত্রণে দলের 7 নাম্বার জার্সি পরিহিত করাল মাইনাস করে দেওয়ার চেষ্টায় পাল্টা আক্রমণ আক্রমণ রচনা করার চেষ্টা বল লেখা কিন্তু না সেখানে থারের ঝাল হয়ে বাধা প্রদান করার চেষ্টায় রয়েছেন মুন্না। স্ট্রয়িং বল লেখার নিয়ন্ত্রণে দলের 7 নাম্বার জার্সি পরিহিত করাল সামনে বাড়িয়ে দিয়েছে সেখানে বাধা প্রদান করার জন্য রয়েছেন রোমান প্রতিপক্ষের রোমান। আট নাম্বার জার্সি পরিহিত করার বল লেখা ঢুকে পড়ার চেষ্টা প্রান্ত দিয়ে বাম প্রান্ত দিয়ে কেদরা বাধা প্রদান করেছেন সাবধান। 11 ব্রাদার্স কোন গিয়ে সাবধান সাবধান করে দিয়েছিলেন। বল পাস সামাদ নিয়ন্ত্রণে প্রতিপক্ষের দখলে আবারও প্রতিপক্ষের আক্রমণ 6 নাম্বার জার্সি পরিহিত করওয়াল কিন্তু না রাখতে পারেননি সেখানে বাধা প্রদান করেছেন সাবধান। 4 নাম্বার জার্সি পরিহিত করওয়াল বল লেখার নিয়ন্ত্রণে বাড়িয়ে দিয়েছেন বিপদ সীমানায় কিন্তু না দলীয় স্টপার ব্যাক ক্লিয়ার করেছেন। আবারও আক্রমণ রচনা করার চেষ্টা 11 ব্রাদার্স কোন কে শেলু বাড়িয়ে দিয়েছিলেন মজিবকে বল পাস সুযোগ রয়েছে সুযোগ রয়েছে সুযোগ রয়েছে বল লেখার জন্য কিন্তু না দলীয় গোলরক্ষক সামাদ বিপদ মুক্ত করেছেন নয়তো এই মুহূর্তে একটি গোল হজম করতে হতো 11 ব্রাদার্স গণকিয়াকে। প্রিয় দর্শক মন্ডলী আপনারা প্রাণপণে উপভোগ করছেন আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ থেকে রাবির বাজার ইউনিটি ক্লাবের আয়োজিত মোটরসাইকেল রেমিটেন্স যোদ্ধা ফুটবল টুর্নামেন্ট 2026 শুভ উদ্বোধনী ম্যাচ 11 ব্রাদার্স গণকিয়া বনাম বলিকা ফুটবল ক্লাবের মধ্যকার খেলাটি খেলা ফলাফল গোল শূন্য ড্র কোনো দলই কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারেনি নিয়ন্ত্রণে 11 ব্রাদার্স গণকিয়া সামাদ রেফারির বাঁশি জানিয়ে দিলেন প্রথমার্ধের খেলার সমাপ্তি। প্রিয় দর্শক মণ্ডলী এখন পর্যন্ত কোনো দলই কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারেনি প্রথমার্ধের খেলা শেষে 0-0 অবস্থায় বিরাজ করছে। বিরতির পরপরই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। আমরা ইতিমধ্যে চলে যাচ্ছি আমাদের স্বদেশ ফেসবুক পেজের কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি অচিনপুরের রাজকুমার কমেন্ট করেছেন ভাইয়া ক্লিয়ারলি দেখা যায় না কেন। ভাইয়া ঠিক আছে আমরা একটু চেষ্টা করবো হয়তো ক্যামেরায় কোনো প্রবলেম আছে কিনা চেষ্টা করবো দেখা। মোহাম্মদ বদরুল ইসলাম ইনশাআল্লাহ গণকিয়া জয়লাভ করবে। লোকমান ওমান টাইগার জন্য শুভকামনা। নাইম নাইম ময়নুল ইসলাম সহ অনেকে রয়েছেন আমাদের সাথে। প্রিয় দর্শক মন্ডলী আমরা এবারে চলে যাচ্ছি আমাদের 11 ব্রাদার্স গণকিয়ার একমাত্র তারকা প্লেয়ার এবং 11 ব্রাদার্স গণকিয়ার ক্যাপ্টেন রোমান আহমদের কাছে জানতে চাই আজকের খেলা নিয়ে ওনার মত। সম্মানিত দর্শকবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকে এই ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে যারা অতিথি
উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং পাশাপাশি ধন্যবাদ আজকে লঙ্গাপুর এবং সদস্য এবং এছাড়াও যারা রয়েছে লাইভে বিভিন্ন দেশ এবং প্রবাস থেকে যারা খেলাধুলা উপভোগ করেছেন এই সুযোগ করে দিয়েছেন এই জন্য তাদেরকে ধন্যবাদ। আমি একটি কথা বলতে চাই, আসলে ফুটবল খেলা এখানে হারই থাকবে, কিন্তু যেই দলই মাঠে নামক একটাই টার্গেট থাকবে জয় নিয়ে মাঠ থেকে ফেরা। তার ধারাবাহিকতায় আমারও একটাই উদ্দেশ্য, একটাই টার্গেট আমার দলকে নিয়ে এখান থেকে জয় নিয়ে মাঠ ছাড়বো। পরিশেষে মহান আল্লাহ তাআলার যেই হুকুম হবে তাই হবে। তবে আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, আমরা চেষ্টা করবো দ্বিতীয়ার্ধে যাতে আরো সুন্দর এবং ভালো ফুটবল খেলে গোল আদায় করে নিয়ে এবং দর্শকদের ভালো ফুটবল খেলে উপভোগ দেওয়া দিতে পারি। এবং পাশাপাশি আমার এখানে অনেক দর্শক এসেছেন আমাদের এলাকা থেকে এবং বিভিন্ন রোমানকে আমরা এই মুহূর্তে বড় লেখার ফুটবল মন আছে তো। অসংখ্য ধন্যবাদ দলীয় ক্যাপ্টেন রোমান আহমদকে। প্রিয় দর্শক মন্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যে আবারও দ্বিতীয়ার্ধে খেলা শুরু হতে যাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে আবার দ্বিতীয়ার্ধে খেলা শুরু হতে যাচ্ছে। প্রিয় দর্শক মন্ডলীর সাথেই থাকুন। আমরা দেখতে পাচ্ছি রয়েছেন মোহাম্মদ তায়েফ, মাঠ বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে, আমরা একটু চেক করে দেখতেছি কি সমস্যা। সাথে থাকুন, ধন্যবাদ মতামত জানানোর জন্য। মোহাম্মদ তায়েফ তোমার কাছে এখন আছে, ঠিক আছে ধন্যবাদ। তায়েফ খালেদ হোসাইন ঠিক আছে এখন, অসংখ্য ধন্যবাদ। লোকমানের জন্য শুভকামনা, ধন্যবাদ সবাইকে। আমাদের সকল অডিয়েন্সকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্বদেশ পিপলসের পক্ষ থেকে আমাদেরকে কমেন্ট করে বিভিন্ন মতামত ব্যক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা তারপরে উপভোগ করছেন আজকের রবির বাজারের ঐতিহ্যবাহী স্কুল অ্যান্ড কলেজ আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ থেকে রবিবাজার ইউনিটি যুব সংঘ কর্তৃক আয়োজিত মোটরসাইকেল রেমিটেন্স টু দ্য ফুটবল টুর্নামেন্ট 2024 শুভ উদ্বোধনী ম্যাচ উপভোগ করছেন ইলিয়ন ব্রাদার্স গণখিয়া বনাম বড়লেখা ফুটবল ক্লাবের মধ্যকার খেলাটি। যেহেতু প্রথমার্ধের খেলায় গোল শূন্য ড্র অবস্থায় খেলা শেষ হয়েছে, আমরা আশাবাদী এবারে দ্বিতীয়ার্ধে খেলার স্কোরের হয়তো পরিবর্তন হবে, যেহেতু 0-0 অবস্থানে রয়েছে। প্রিয় দর্শক মণ্ডলীর পাশাপাশি আমরা গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং শোকাহত, যার জন্য বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্বদেশ পিওর পক্ষ থেকে আমরা গভীরভাবে শোকাহত। আমরা দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত কমেন্টে রয়েছেন ওয়াচিং এ রয়েছেন কয়সর আহমেদ সহ অনেকেই ওয়াচিং এ রয়েছেন। সবাইকে আমাদের পেজের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। অল্প কিছুক্ষণের মধ্যে দ্বিতীয়ার্ধে খেলা শুরু হতে যাচ্ছে। যেহেতু সময় খুবই সংকীর্ণ এবং খনখনে শীতের মধ্যে আজকে দর্শকরা মাঠের চারিপাশে বসে খেলা উপভোগ করছেন ঐতিহ্যবাহী আলী আমজদ উচ্চ বিদ্যালয় কলেজ মাঠ থেকে।
ফানাইল দেনি ওয়াস ওকে রে বেচারা হলে ফানাই রে ফান তো ভাই বুঝা সিলেটি না ফানে আর মাছে আর জর্দা হইলে কি আমরা সিলেটি হল বুঝছেনি ধন্যবাদ সহপাঠী বন্ধু মোহাম্মদ রুমেল আহমদকে সুপ্রিয় ক্রীড়ামন্ত্রী জনসাধারণ আমি স্বদেশ ভিউ ফেসবুক পেজ মাইক্রোফোন থেকে জানাচ্ছি RX রমজান সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা সুপ্রিয় ক্রীড়ামন্ত্রী জনসাধারণ সেন্টার পাসের মাধ্যমে কিন্তু খেলা শুরু জেরিকো বাড়িয়েছেন দেলোয়ার ইসমাইলকে দেলোয়ার ইসমাইল মাইনাস করেছেন 1 টিকে উদ্দেশ্য করে কিন্তু গোল পাস সেখান থেকে প্রতিহত করলেন স্টপার ব্যাক সেখান থেকে আবার সাবধানের নিয়ন্ত্রণে কিন্তু না সেখান থেকে বল লেখার নিয়ন্ত্রণে বল দেখা যাক 16 নম্বর জাসিদার ক্যাজুয়াল কাকে তুলে দিবেন বল দেখা যাক আবারও 1 টি জেরিকো থেকে আবার 5 নম্বর জাসিদার ক্যাজুয়াল ঢুকে পড়ার চেষ্টায় আক্রমণ ছিল কিন্তু না প্রতিহত করলেন সেই জাকের আজকের এই গণকিয়া 11 ব্রাদার্সের পক্ষে খেলছে সেই অতিথি একজন খেলোয়াড় সেই জাকের অবৈধভাবে পিছন থেকে ট্যাকল ফলে হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন সেই 15 নম্বর জার্সিধারী 11 ব্রাদার্সের একজন খেলোয়াড়কে দ্বিতীয়বার যেন এইরকম ভুল না হয় শট নেওয়ার জন্য প্রস্তুত বল লেখা উপজেলা ফুটবল একাডেমি শট নেবেন শাকিল তিনি নিজেই শুট নেবেন কাকে দিবেন বেছে নিচ্ছেন দেখা যাক আমরা দেখতে পারি এই সময় শুট থেকে কিন্তু অনেক বিপদ হয় দেখা যাক এখানে কোনো বিপদ হয় কিনা খুব সুন্দর দিয়েছিলেন কিন্তু খেরওয়ালের পিছন থেকে লাগার কারণে থ্রোয়িং লাভ করলো বল লেখা উপজেলা আবার থ্রোয়িং নেওয়া যায় প্রস্তুত 8 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় ডান প্রান্ত থেকে আক্রমণ দেখা যাক সেখানে কিন্তু না বলটি তারা নিজের আয়ত্তে রাখতে পারেননি ফলে আউট কিক লাভ করলো 11 ব্রাদার্স গণকিয়া শুট বল বসাচ্ছেন দলীয় গোলরক্ষক জেকে সামাদ শুট নেওয়ার জন্য প্রস্তুত স্টপার ব্যাক তিনি নিজেই শুট নেবেন দেখা যাক কুল্লু নফর কেফ জেন سوي كلام زيادة قرقر ما في مشكل كلش نفر سوي ارسال سم كومنت كل نفر في كلام ما في مشكل انا مني موجود بعدين فيها ريبلي زين كلش نفر كيف زين الله انا ما في زين بلاد زيادة مطر في شوف كلش دنيا زيادة سم مطر اقول لك كيف حالي زين كلش نفر سوي كلام লিয়েল জলদি করো সেখান থেকে আবার দেখা যাক বল লেখার উদ্দেশ্যে বল সেখান থেকে আবার শাকিলের নিয়ন্ত্রণে বল কাকে দিবেন বেছে দিয়েছেন 9 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়কে সেখান থেকে আবার ব্যাক পাস উঁচু লম্বা চট দিয়েছেন 16 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়কে উদ্দেশ্য করে দেখা যাক সেখান থেকে আবার মুজিব থেকে আবার 6 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় দেখা যাক 6 নম্বর জার্সিধারী খেলোয়াড়ের উদ্দেশ্যে ঢুকে পড়ার চেষ্টা একজনকে কাটিয়ে কিন্তু না সেখান থেকে সাবধান বলটিকে প্রতিহত করলেন সেখান থেকে 2 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় আবার বাড়িয়ে দিলেন তার সতীর্থ খেলোয়াড়কে সেখান থেকে 13 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় দেখা যাক সেখান থেকে ব্যাক পাস 5 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় দিয়েছে 7 নম্বর থেকে আবার 5 নম্বর দেখা যাক রামপান থেকে কিন্তু না মাঠ পরিচালকের বাসে সম্ভবত হাফ সাইড লাভ করলো 11 ব্রাদার্স গণকিয়া শট নেওয়ার জন্য প্রস্তুত জেরিকো বাড়িয়ে দিয়েছেন সামাদকে উদ্দেশ্য করে সামাদ লম্বা করে বাড়িয়ে দিয়েছিলেন 15 নম্বর একজন আদিবাসী একজন খেলোয়াড়কে কিন্তু না অবৈধভাবে পিছন থেকে ট্যাকল করার কারণে ফাউল শট লাভ করলো 11 ব্রাদার্স গণকিয়া আমরা দেখতে পাচ্ছি মাঠে রুমান আহমেদ দলীয় ক্যাপ্টেন রোমান কিছুটা আঘাতপ্রাপ্ত হয়ে পড়েছে মাঠের মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো সে সুস্থতা হয়ে আবার ফিরবে সুপ্রিয় ক্রীড়ামন্ত্রী জনসাধারণ কে কোথায় থেকে আজকে আমাদের স্বদেশ ভিউ পেজে যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এবং আপনার সুন্দর মতামত থেকে পোষণ করেন যাতে করে আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দিব এবং ক্যামেরাম্যানে রয়েছেন সেই মিজান খুব সুন্দরভাবে আপনাদেরকে ক্যামেরা চারিদিকে ঘুরিয়ে আপনাদেরকে খেলা দেখাচ্ছেন ওনাকে জানাই আমি RX রমজানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা শট নেওয়ার জন্য প্রস্তুত দেলোয়ার ইসমাইল দিয়েছেন মুজিবকে উদ্দেশ্য করে দেখা যাক মুজিব সামনে বাড়িয়ে গিয়েছিলেন কিন্তু না প্রতিহত করলেন 5 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় বল লেখা
ফলে কর্নার শুট লাভ করলো 11 ব্রাদার্স। গণকিয়া শুট নেওয়ার জন্য প্রস্তুত মুজিব। অনেক সময় কিন্তু সেই কর্নার থেকে কিন্তু গোল হয়ে থাকে, দেখা যাক সেখানে মুজিব তার দলটিকে সামনে দিকে নিয়ে যেতে পারে কিনা আমরা দেখতে পারবো। শট নিচ্ছেন মুজিব, সামনে বাড়িয়ে দিয়েছিলেন কিন্তু সেখানে সতীর্থ কোনো খেলোয়াড় নেই। সেখান থেকে বল লেখার নিয়ন্ত্রণে বল লেখার উদীয়মান একজন তারকা ফুটবলার। সেখান থেকে আবার 9 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় খুব সুন্দর মাইনাস করে দিয়েছেন, সাথে সতীর্থ খেলোয়াড়কে কিন্তু বলের গতি বেশি থাকার কারণে বল চলে গেল মাঠের বাইরে। ফলে থ্রোয়িং শুট লাভ করলো 11 ব্রাদার্স। গণকিয়া সাবধান, সামনে বাড়িয়েছেন মুজিবকে উদ্দেশ্য করে, সেখান থেকে দেলোয়ার ইসমাইল আবারও 1টি। মৌলভীবাজার জাতীয় দলে কিন্তু সে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছিল এবং আজকে সেই গণকিয়া 11 ব্রাদার্স এর পক্ষে সে খেলছে এবং মধ্য মাঠের মধ্যমণি সেই রুমান আহমেদ এবং তার চাচাতো ভাই রয়েছে সেই সামাদ, তাকে বাড়িয়ে দিয়েছিলেন কিন্তু না, আলামিন বলটিকে তার কোলে তুলে নিলেন। সেখান থেকে আবার দেখা যাক আলামিন শট নেওয়ার জন্য প্রস্তুত। আলামিন তিনি নিজেই শট নেবেন, কাকে দিবেন বেছে নিচ্ছেন, দেখা যাক। লম্বা করে বাড়িয়ে দিচ্ছেন মধ্য মাঠে 9 নম্বর জার্সিধারী উদ্দেশ্যকে করে, সেখান থেকে আবারও 13 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় কিন্তু না, জেরিকো বলটিকে প্রতিহত করে থ্রোয়িং লাভ করলো বল লেখা। সম্ভবত ফাউল থ্রো থাকার কারণে ব্যাক নিল সেই 11 ব্রাদার্স। গণকি আবারও সামাদ, দেখা যাক সামাদ অবৈধভাবে পেছন থেকে 5 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় ট্যাকল করার কারণে ফাউল শট লাভ করলো 11 ব্রাদার্স। গণকিয়া বল বসাচ্ছেন সেই আদিবাসী ফুটবলার জেরিকো, শট নেবেন তিনি নিজেই সেই জেরিকো। দেখা যাক জেরিকো কিন্তু অনেক উদীয়মান একজন ফুটবল তারকা, সামনে বাড়িয়ে দিয়েছেন 1টিকে উদ্দেশ্য করে মুজিব বিপদ সীমায় বল ছিল কিন্তু কোনো বিপদ হয়নি। ফলে আউট কিক শুট লাভ করলো বল লেখা উপজেলা। বল বসাচ্ছেন আলামিন, শুট নেওয়ার জন্য প্রস্তুত তিনি নিজেই, কাকে দিবেন বেছে নিচ্ছেন। ডান পায়ের শুট সামনে বাড়িয়ে দিয়েছেন, দেখা যাক তার সতীর্থ কেরওয়ালকে উদ্দেশ্য করে কিন্তু না, প্রতিহত করলেন মুন্না। সেখানে 15 নম্বর জার্সিধারী কেরওয়াল আবারও 9 নম্বর জার্সিধারী কেরওয়াল, সেখান থেকে দেলোয়ার ইসমাইল থেকে আদিবাসী ফুটবলার মাইনাস করেছে খুব সুন্দর। সেখান থেকে মুজিবের নিয়ন্ত্রণে বল, দেখা যাক মুজিব ঢুকে পড়ার চেষ্টা, দেখা যাক আবারও মুজিব কিন্তু না, ব্যর্থ হয়ে গেলেন। সেখান থেকে প্রতিহত করলেন সেই বল লেখার একজন খেলোয়াড়। আবারও রোমান বাড়িয়ে দিয়েছিলেন আদিবাসী একজন ফুটবলারকে উদ্দেশ্য করে, দেখা যাক সেখান থেকে আবারও দেলোয়ার ইসমাইল মাইনাস করেছে মুজিবকে উদ্দেশ্য করে, দেখা যাক মুজিবের নিয়ন্ত্রণে বল, বাম পায়ের শট, দেখা যাক 1টি কিন্তু না, গোলরক্ষক আলামিন বলটিকে তার কুলে তুলে নিলেন। শট আকাশ চুয়া শট লম্বা করে বাড়িয়ে দিলেন তার সতীর্থ কেরওয়ালকে, দেখা যাক বিপদ সীমা। আবারও আক্রমণ টু পাল্টা আক্রমণের মধ্যে আজকের এই উদ্বোধনী খেলা চলছে। সেখান থেকে বল চলে গেল মাঠের বাইরে, ফলে কর্নার শট লাভ করলো বড়লেখা উপজেলা। অনেক সময় কিন্তু সেই কর্নার থেকে কিন্তু দলীয় খেলোয়াড়রা একটি পয়েন্ট নিয়ে নেয়, যাকে আমরা গোল বলি। দেখা যাক সেখানে কোনো বিপদ হয় কিনা। এবং মাঠের চতুর্প্রান্তে রয়েছে শত শত দর্শকের সমাগম এবং আমাদের পেজে কিন্তু অনেকেই সুন্দর সুন্দর মত পোষণ করছেন, সবাইকে জানাই পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। হয়তো সবার সময়ের কারণে অনেকের কমেন্টে রিপ্লাই করতে পারছি না, তার জন্য সরি। দেখা যাক আবার 1টি অবৈধভাবে পিছন থেকে ট্যাকল করার কারণে ফাউল শট লাভ করলো 11 ব্রাদার্স। গণকিয়া শট নেওয়ার জন্য প্রস্তুত সামাদ, জেরিকো নিজেই শট নেবেন সেই আদিবাসী ফুটবলার জেরিকো কাকে দিবেন বেছে নিচ্ছেন, দেখা যাক। সেখান থেকে আবার পিছনে রয়েছে কিন্তু দুজন খেলোয়াড়, সেই দেলোয়ার ইসমাইল কিন্তু অনেক মাঠে কিন্তু দেখা যাক খুব সুন্দর বাড়িয়ে দিয়েছিলেন কিন্তু মাঠে কামড়ানো শট থাকার কারণে গোলরক্ষক আলামিন বলটিকে কুলে তুলে নিলেন। শট নিচ্ছেন আলামিন, বাড়িয়ে দিয়েছেন পূর্ব সাইড লাইন অতিক্রম করে বল চলে গেল মাঠের বাইরে। ফলে থ্রোয়িং লাভ করলো 11 বড়লেখা উপজেলা। থ্রো নেওয়ার জন্য প্রস্তুত 8 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়। আমরা দেখতে পাচ্ছি মাঠে একজন খেলোয়াড়ের পরিবর্তন, মাঠে
একজন খেলোয়াড় 5 নম্বর জার্সিদার একজন খেলোয়াড় মাঠ ত্যাগ করে বাইর হয়ে আসছেন এবং মাঠে প্রবেশ করছেন আরেকজন খেলোয়াড় সেই 14 নম্বর জার্সিদারি একজন খেলোয়াড় মাঠে প্রবেশ করছেন। দেখা যাক আক্রমণের চেষ্টায় বড়লেখা কিন্তু না, দলীয় গোলরক্ষক সামাদ বলটিকে কুলে তুলে নিয়ে আকাশ চুম্বন শট সামনে বাড়িয়ে দিয়েছিলেন, প্রতিহত করলেন স্টপার ব্যাক এবং দলীয় ক্যাপ্টেন দিয়েছিলেন সেই আদিবাসী একজন খেলোয়াড়, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে, ফলে থ্রোয়িং লাভ করলো বড়লেখা একাডেমি। আবার থ্রোয়িং লাভ করলো গণকিয়া 11 ব্রাদার্স। মুন্না নিয়ন্ত্রণে বল, সেখান থেকে আবার মুন্না মাইনাস করেছে সাবধানকে উদ্দেশ্য করে, সেখান থেকে জাকের বলটিকে প্রতিহত করলেন। সেখান থেকে আরো 5 নম্বর জার্সির একজন খুব সুন্দর মাইনাস করেছেন, মাটি কামড়ানো শট মধ্য মাঠে বল, সেখান থেকে আবার দেলোয়ার ইসমাইল রোমান বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু সেখানে সতীর্থ কোনো খেলোয়াড় নেই। আবারও রোমানের নিয়ন্ত্রণে বল, আবারও সামাদ, আবারও রোমান, দেখা যায় রোমান মাইনাস করেছেন সাবধানকে উদ্দেশ্য করে, সাবধান আকাশ ছোঁয়া শট, সেখান থেকে মজিব রয়েছেন। দেখা যাক মজিবের নিয়ন্ত্রণে বল, দেখা যাক কাকে দিবেন বেছে নিচ্ছে, একজনকে কাটিয়ে দুজনকে কাটিয়ে সামনে ঢুকে পড়ার চেষ্টায়, দেখা যাক মজিব আবারও দিয়েছে সামাদকে উদ্দেশ্য করে, কিন্তু না, সেখান থেকে প্রতিহত করলেন বল লেখার একজন খেলোয়াড়। সেখান থেকে আবারও 6 নম্বর জাসদারি খেলোয়াড়, সেখান থেকে আবার সেই সাবধান বলটিকে প্রতিহত করে বল চলে গেল মাঠের বাইরে, ফলে থ্রোয়িং লাভ করলো বড়লেখা উপজেলা। থ্রো নেওয়ার জন্য প্রস্তুত 4 নম্বর জার্সিদারি একজন খেলোয়াড়, থ্রো নিচ্ছেন, খুব সুন্দর থ্রোয়িং, অনেক লম্বা থ্রোয়িং ছিল, সেখান থেকে প্রতিহত করলে 11 ব্রাদার্স একজন খেলোয়াড়। সেখান থেকে আবার 2 নম্বর জার্সিদারি একজন খেলোয়াড়, দেখা যাক তার নিয়ন্ত্রণে বল, সামনে বাড়িয়ে দিয়েছিলেন 16 নম্বর জার্সিদার একজন খেলোয়াড়কে ব্যাক পাস করে দিয়েছেন সেই শাকিল, কিন্তু সেখানে তার দলীয় কোনো খেলোয়াড় নেই থাকার কারণে গোলরক্ষক সামাদ বলটিকে তার কুলে তুলেন দিয়েছেন সামাদকে উদ্দেশ্য করে, সামাদ মাইনাস করেছেন মাথা দিয়ে, সেখান থেকে আবার সাবধান দিয়েছিলেন রোমানকে উদ্দেশ্য করে, কিন্তু না, দেখা যাক বিপদের সম্ভাবনা, ঢুকে পড়ার চেষ্টায়, কিন্তু না, প্রতিহত করলেন সেই জাকের স্টপার ব্যাক। সেখান থেকে আবার 9 নম্বর জার্সিদার যে খেলোয়াড়, দেখা যাক সেখান থেকে প্রতিহত করলেন সেই জাকের থেকে আবার বল লেখা নিয়ন্ত্রণে বল, সেখান থেকে আবার সামাদ আলতো করে বাড়িয়ে দিলেন ওয়ানটিকে উদ্দেশ্য করে, ওয়ানটি, দেখা যাক ওয়ানটি কি করতে পারে, কিন্তু না, দলীয় ক্যাপ্টেন রুহুল আমিন বলটিকে প্রতিহত করে দলটিকে সামনে বাড়িয়ে দিলেন। থ্রোয়িং নেওয়ার জন্য প্রস্তুত 11 ব্রাদার্স গণকিয়া, দেখা যাক সুন্দর দিয়েছে ওয়ানটিকে উদ্দেশ্য করে, কিন্তু না, দুজন সেখানে থাকার কারণে অফসাইড, সেখানে সাইদুল ইসলাম শাহিনের বাসে সম্ভবত অফসাইডের ফাঁদে পড়ে গেলেন 11 ব্রাদার্স গণকিয়া। শট নেওয়ার জন্য প্রস্তুত দলীয় গোলরক্ষক আলামিন, তিনি নিজেই শট নেবেন। আলামিন কাকে দিবেন বেছে নিচ্ছেন, খুব সুন্দর করে বাড়িয়ে দিচ্ছেন মধ্য মাঠে 7 নম্বর জার্সিদার একজন খেলোয়াড়কে উদ্দেশ্য করে, সেখান থেকে আবার মুন্না বলটিকে প্রতিহত করলেন, ফলে থ্রোয়িং লাভ করলো বড়লেখা উপজেলা। সেখান থেকে আবার নিকা বাড়িয়ে দিলেন দেলোয়ার ইসমাইল মাইনাস করে দিলেন ওয়ানটিকে, কিন্তু না, অবৈধভাবে ঠুকে পড়ার সেই মুজিবকে খসরুল আমিন এর জান্ডা উত্তোলন, সেই মৌলভীবাজারের জেলার পক্ষে কিন্তু খেলেছে সেই ওয়ানটি, সে কিন্তু আজকের খেলায় গণকিয়া 11 ব্রাদার্স এর পক্ষে খেলছে। আমরা দেখতে পাচ্ছি আরেকজন খেলোয়াড়ের পরিবর্তন, মাঠে প্রবেশ করছেন 11 নম্বর জার্সিদারি একজন খেলোয়াড়, দেখা যাক বল মাঝে প্রস্তুত দলীয় ক্যাপ্টেন রুহুল আমিন বাড়িয়ে দিয়েছিলেন, দেখা যাক বিপদের সম্ভাবনা, কিন্তু না, প্রতিহত করলেন দলীয় রোমান বাড়িয়ে দিলেন মজিবকে উদ্দেশ্য করে, কিন্তু বল পাস, সেখান থেকে আবার 7 নম্বর জার্সিদারি একজন খেলোয়াড়, সেখান থেকে আবার সাবধানের পায়ে বল, কিন্তু না, সেখান থেকে আবার বল লেখার নিয়ন্ত্রণে বাড়িয়ে দিয়েছিলেন 6 নম্বর জার্সিদারি একজন খেলোয়াড়কে, 6 নম্বর দিয়েছেন 16 নম্বর জার্সিদারি একজন খেলোয়াড়কে, মাইনাস করে আক্রমণের চেষ্টায়, কিন্তু না, বল চলে গেল
গোলের উপর দিয়ে বলে আউট কিক শট লাভ করলো 11 ব্রাদার্স। গণকিয়া শট নেওয়ার জন্য প্রস্তুত। জাকির সামনে বাড়িয়েছিলেন সামাদকে উদ্দেশ্য করে, দেখা যাক সামাদ কিন্তু না, পিছন থেকে ট্যাকল করার কারণে ফাউল শট লাভ থ্রোয়িং লাভ করলো 11 ব্রাদার্স। গণকিয়া থ্রো নেওয়ার জন্য প্রস্তুত। দেলওয়ার ইসলাম আবার জাকির বাড়িয়েছিলেন ওয়ান টিকে উদ্দেশ্য করে, দেখা যাক আবারও মজিবের নিয়ন্ত্রণে বল। মজিব একজনকে কাটিয়ে, দেখা যাক কিন্তু না, সেখান থেকে প্রতিহত গেলে আবারও রোমান থেকে আবার 8 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়, সেখান থেকে আবারও সাবধান কিন্তু না, পিছন থেকে অবৈধভাবে ট্যাকল করার কারণে ফাউল শুট লাভ করলো 11 ব্রাদার্স। গণকিয়া আমরা দেখতে পাচ্ছি সেই সাবধান কিন্তু কিছুটা আঘাতপ্রাপ্ত হয়ে মাঠে রয়েছে, অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো সে সুস্থতা হয়ে আবার সেই পুনরায় খেলবে। সেই সাবধান কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছেন। দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই অনেক রয়েছে দর্শক বিন্দুরা, সে অনেকে বিল্ডিং এর উপর থেকে আজকের এই খেলাটি উপভোগ করছেন এবং স্কুলের উপর থেকে কিন্তু অনেক শত দর্শক বিন্দুরা রয়েছেন এবং মাঠের চতুর্প্রান্তে কিন্তু হাজার দর্শকের সমাগম রয়েছে। এবং আমারে আর দেখাই আমরা এবং দেখতে পাচ্ছেন মাঠের পশ্চিম প্রান্তে রয়েছে অনেক শত দর্শক বিন্দুরা সেই ঠান্ডা মনোরম পরিবেশে আজকের এই খেলাটিকে উপভোগ করছেন। দেখতে পাচ্ছি মাঠে কিন্তু কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছে সেই সাবধান, সেই 11 ব্রাদার্স এর সেই সাবধান। কমেন্ট করিলে আমাদের স্বদেশ ভিউ পেজে অনেকেই কিন্তু কমেন্ট করেছেন, হয়তো আমরা কিছুটা সময় না পাওয়ার কারণে হয়তো মোহাম্মদ বদরুল ইসলাম কমেন্ট করেন ইনশাআল্লাহ গণকিয়ার জয় করবে। হয়তো জানি না কার ভাগ্যে রয়েছে আজকের এই জয়ের সন্ধানটি, কিন্তু আমরা উপভোগ করছি আজকের এই খেলাটি কিন্তু দুজনে কিন্তু অনেক সুন্দরভাবে উপভোগ করছে। জাভেদ আহমদ রমজানকে একটা ফান খাওয়াও কেউ ফান ভাই, আমাদের আশেপাশে কোনো ফানের দোকান নেই, তাই তো ফান খাইলাম মানে জাভেদ ভাই, তোমাকে ধন্যবাদ। হাফিজ মাওলানা নুরুজ্জামান ইকবাল কমেন্ট করেছে আমি মাতসি দেখলাম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এমডি লায়েক আহমেদ ক্যারিয়ন, হ্যাঁ অবশ্যই ক্যারিয়ন, তারা দুই দলে কিন্তু খেলছে। এবং নাইম আহমেদ কমেন্ট করেছেন সেড, জাহিদ হাসান সাকিব রয়েছেন ওয়াচিং এ, এবং মোহাম্মদ বদরুল ইসলাম সুমেনা গণকিয়া জিতবে, জানি না কার ভাগ্যে সেই আজকে জিতাটি রয়েছে। আপনারা সুন্দর কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং সুন্দর কমেন্ট করুন কে কোথায় থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন। আমরা দেখে বিপদ ছিল কিন্তু না, প্রতিহত করলেন সেই আবার ওয়ান টি মুলিবাজার জেলা দলের খেলোয়াড়, সেই ওয়ান টি দেখা যাক কাকে দিবেন বেছে নিচ্ছেন, সে দিয়েছে মুজিবকে উদ্দেশ্য করে এবং গোল সেই মুজিব কিন্তু একটি গোল দিয়ে কিন্তু গণকিয়া 11 ব্রাদার্সকে এক গোলে তার দলটিকে সামনে রাখেন এবং বল লেখা ফুটবল একাডেমি সেই বল লেখা ফুটবল একাডেমি 0-0 এবং 1-এর মধ্যে আজকের এই খেলা চলছে। আনসার এন্ড রোমান ফার্নিচার থেকে কমেন্ট করেছে গণকিয়া জয় হবে, হ্যাঁ গণকিয়া কিন্তু একটি গোল করেছে এবং বল লেখা ফুটবল একাডেমি কিন্তু 0-0 এবং 1-এর মধ্যে খেলা চলছে। লায়েক আহমদ ক্যারিয়ন এবং মোহাম্মদ মসলু গণকিয়া জিতবে, হ্যাঁ গণকিয়া কিন্তু একটি গোল করেছে, হয়তো দেখা যাক সেখান থেকে একদম মরিয়া হয়ে উঠেছে সেই রোমান আকাশ চুম্বন শট, সেখান থেকে আবার ওয়ান টি কিন্তু না, প্রতিহত করলেন 14 নম্বর জার্সি, দেখা যাক সেখান থেকে আবারও বিপদের সম্ভাবনা, সেখান থেকে দেলওয়ার ইসমাইল সাইকেল শুট দিয়ে বলটিকে প্রতিহত করে। জাহিদ হোসেন কমেন্ট খেলা আসেনি, হয়তো খেলা জানি না, অবশ্যই যদি কালকে খেলা থাকে অবশ্যই আমাদের পেজে আপনি পোস্ট, সেখানে দেখা যাক আবার ওয়ান টি ঢুকে পড়ার চেষ্টা, ওয়ান টি
গোল 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 আরেকটি গোল করে সেই ওয়ানটি কিন্তু আগের বার প্রথমবার কিন্তু সেই ওয়ান টাচ করে সেই মুজিবকে দিয়েছিল এবং গোল হয়েছিল এবং আরবার কিন্তু সেই ওয়ানটি কিন্তু সেই নিজেই আরেকটি গোল করলো এবং গণকিয়া 11 ব্রাদার্স রয়েছে 2 এবং বল লেখা ফুটবল একাডেমি রয়েছে 0 এবং 2 এর মধ্যে আজকের এই খেলা চলছে। রহিম আলী ইনশাআল্লাহ গণকিয়া জিতছে। হ্যাঁ, গণকিয়া 2টি গোল করেছে, সেই ওয়ানটি কিন্তু মৌলভীবাজার জেলা দলের একজন খেলোয়াড়, সেই ওয়ানটি কিন্তু 2টি গোল, একটি তার মাইনাসের কারণে গোল হয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট ছিল সেই ওয়ানটি, কিন্তু পরের গোলটি কিন্তু সে নিজেই করেছে, সেই নেট ছিদ্র করে বল চলে গেল মাঠের বাইরে। সেখান থেকে দেখা যাক আবার মন্না জাকের প্রতিহত করলেন, সেখানে 14 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়। দেখা যাক আবার 9 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় রেজা থেকে হোসাইন থেকে আবার 2 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়, সেখান থেকে রোহুল আমিন সামনে বাড়িয়ে দিয়েছিলেন। দেখা যাক তার সতীর্থ কেরলকে উদ্দেশ্য করে নিকা, সেখান থেকে আবার 4 নম্বর জার্সিধারী যে খেলোয়াড়। সবচেয়ে ক্রীড়ামতি জনসাধারণ আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন কে কোথায় থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন। কিন্তু 11 নম্বর জার্সিধারী যে খেলোয়াড় বলটিকে তার নিজের আয়ত্তে রাখতে পারেন নাই, ফলে আউটকিক শুট লাভ করলো 11 ব্রাদার্স গণকিয়া। कुल्लू नफर केफ जैन सवी अरसल लियल जल्दी सवी कमेंट आना फियाती रिप्ले माही मुश्किल कुल्लू नफर केफ तमाम जैन आना अल्हम्दुलिल्लाह जैन मिन्नी ज्यादा बारूद रबीर बाजार ज्यादा कुआशा लेकिन बात माफी मुश्किल नफर माफी खौफ कुल्लिश फी शुफ कोरा कुल्लिश नफर केफ जैन सवी अरसल आधा कोरा वहां नफर फी ज़रब इमकिन हाजा गोल्तान सवी तरतीब साइदुल इस्लाम शाहीन कैफियती फी शुफो ओ फियाती हाजा फाउल शॉट लाभ करलो बल लगा फुटबल एकाडेमी शॉट না যায় প্রস্তুত 4 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়। আমরা কিন্তু অনেক মাঠে বিভিন্ন মাঠে দেখি যে এই জায়গা থেকে কিন্তু অনেক সময় গোল হয়ে থাকে। দেখা যাক এখানে বল লাগা ফুটবল একাডেমি কি করতে পারে। সেই 4 নম্বর জার্সিধারী যে খেলোয়াড় শট নেওয়ার জন্য প্রস্তুত 4 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়। দেখা যাক খুব সুন্দর শট দিয়েছিলেন কিন্তু গোলরক্ষক সামাদ মা যেমনি ভাবে তার শিশুটিকে কুলে তুলে নেয় ঠিক সেইভাবে সেই সামাদ বলটিকে তার কুলে তুলে নিলেন। করা ফি বাত্তাল মাফি টাইম জিয়াদা আকাশ চুম্বন শট সেই জিয়াদা ফি ফুগ ফিয়াতি আবার দেখা যাক দেলদার ইসমাইল অবৈধভাবে পিছন থেকে ট্যাকল করার কারণে ফাউল শট লাভ করলো বল লেখা উপজেলা। আবার 7 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়। দেখা যাক সেখান থেকে আবার 5 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় দিয়েছেন তার সতীর্থ খেলোয়াড়কে। দেখা যাক আবার 6 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় কিন্তু পুরো মাঠ জুড়ে কিন্তু রয়েছে সেই বল লেখা উপজেলার 6 নম্বর জার্সি এবং 7 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়। তারা কিন্তু অনেক চমৎকার ভাবে আমাদেরকে খেলা উপহার দিচ্ছেন। সেখান থেকে আবার মুন্না দেখা যাক ঢুকে পড়ার চেষ্টা সেই 8 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়। বিপদের সম্ভাবনা দেখা যাক মাইনাস করছে 9 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়। দেখা যাক বিপদের সম্ভাবনা কি হতে পারে। সেখান থেকে আবার 6 নম্বর জার্সিধারী একজন ব্যাক করেছিলেন কিন্তু মুন্নার গায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে, ফলে কর্নার শট লাভ করলো কাদিপুর ফুটবলে বল লেখা ফুটবল একাডেমি। শট নেওয়ার জন্য প্রস্তুত, কর্নার শট নেওয়ার জন্য প্রস্তুত দলীয় খেলোয়াড়। দেখা যাক কিন্তু কর্নার থেকে কিন্তু অনেক সময় কিন্তু বিপদ হয়ে থাকে। দেখা যাক বিপদের সম্ভাবনা, দেখা যাক কিন্তু না, অবৈধভাবে ট্যাকল করার কারণে ফাউল। সম্ভবত মাঠ পরিচালকের দায়িত্ব রয়েছে সেই সাইদুল ইসলাম শাহিন কি দিবে, হয়তো সে সরাসরি শুট দিতেই পারে, হয়তো তার মাঠ পরিচালক ফ্রি কিক, হয়তো মাঠ পরিচালকের দায়িত্বই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বললেখা উপজেলার একজন খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছে ডির ভিতরে, কিন্তু সে কিন্তু কিছুটা আহত হয়ে পড়েছে। সম্ভবত ফ্রি
ফাউল কিক যেটা আমরা বলি, সেই ফাউল কিক নেওয়ার জন্য প্রস্তুত সেই বড়লেখা উপজেলা। সাইদুল ইসলাম শাহিন কিন্তু সময় কিন্তু বেশিক্ষণ নেই, গড়ের কাটাই কিন্তু আমাদের অপেক্ষা করছে না, ঠিক সেইভাবে কিন্তু সূর্য মামাই কিন্তু আমাদের কাছে থেকে কিন্তু চলে যাচ্ছে। মাঠ পরিচালকের দায়িত্ব কিন্তু চূড়াও এবং হলুদ কার্ড দেখে সামাদকে কিন্তু হলুদ কার্ড দেখে সতর্ক করেছে এবং ওয়ান্টি এবং মুজিবকে সতর্ক করে দিলেন যে দ্বিতীয়বার যেন এরকম ভুল না হয়। সেখান থেকে কিন্তু সাইদুল ইসলাম শাহিন কিন্তু ফ্রি শুট দিয়ে দিলেন। সেই টাই ব্রেকারের মতো একটি ফ্রি শুট দিয়ে দিলেন সেই কাদিপুরকে। দেখা যাক গোলবারে পাহারায় রয়েছেন সেই জেকে সামাদ দেখা যাক জেকে সামাদ এবং গোলরক্ষক রয়েছেন 11 নম্বর জাসিদার জন কেরওয়াল, 6 নম্বর জাসিদার খুব সুন্দর শুট দিলেন এবং গোল এক বড়লেখা উপজেলা 1 এবং 11 ব্রাদার্স গণকিয়ায় কিন্তু 2 এবং 1-এর মধ্যে কিন্তু খেলা চলছে। এই মধ্যে সেন্টার পাসের মাধ্যমে কিন্তু খেলা শুরু হবে। সুপ্রিয় ক্রীড়ামতী জনসাধারণ ঠান্ডা মনোরম পরিবেশে কিন্তু আজকের এই খেলাটি উপভোগ করছেন। খেলার কিন্তু শেষ পর্যায়ে এসে গেছে। আবার রোমান এখানেই কিন্তু আজকের এই খেলা এখানেই সমাপ্ত আজকের এই খেলা এবং একে রয়েছেন সেই বড়লেখা উপজেলা 1 এবং 2 রয়েছে সেই 11 ব্রাদার্স গণকিয়া। সুপ্রিয় ক্রীড়ামতী জনসাধারণ আজকের এই খেলা এখানেই সমাপ্ত, কিন্তু হয়তো আগামীকালকে কোনো খেলা আছে কিনা সেটা আমরা জানি না, কিন্তু আমাদের পেজ থেকে আপনাদেরকে দেখাবো আগামীকালকের খেলা। সুপ্রিয় ক্রীড়ামতী জনসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন মাঠের চারি প্রান্তে রয়েছে হাজার দর্শক। আমরা কিন্তু এখন চলে যাব সেই ওয়ানটির কাছে। ওয়ানটে দেবাচ্ছিম